মুমিন ব্যক্তি যখন ইন্তেকালের আগ মুহূর্তে চলে আসে, দুনিয়া থেকে চলে যাবেন, মিন কিবারিল আখিরা ওয়া ইনকিতাইম মিনাদ দুনিয়া, আখিরাতের দিকে অগ্রসর হইতেছেন, দুনিয়ার থেকে বিদায় নেবেন। এমন সময় ওই মুমিনের হালাত কেমন হয়? আল্লাহর নবী বলেন, ফানাজালাতিল মালাইকাতু মিনাস সামা, আল্লাহর রাসূল বলেন আসমান থেকে হাজার হাজার ফেরেশতা তার সামনে হাজির হয়ে যায়। ফায়জলিসাহি ইলা মুসলিমাতিল বাসার, ওই মুমিন ব্যক্তির চোখ যত দূরে যায়, চোখ যত দূরে সে দেখতে পায়, তার চোখের সীমানা জুড়ে দুই পাশ দিয়ে ফেরেশতারা লম্বা সারি কাতার দিয়ে বসে থাকে। এবার ফেরেশতারা বসে আছেন, কখন ওই মুমিনের অন্তর আত্মা বের হয়ে আমাদের মাঝে চলে আসবে, অপেক্ষায় বসে আছে। হঠাৎ করে ফাজা মালাকুল মাউত, মালাকুল মাউত আসে, ওয়া ইনদা রাসিহি, মাথার কিনারায় বসে থাকে। মাথার কিনারায় এসে বসে এবার মালাকুল মাউত বলে, আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ওয়া ফি রাওয়ায়াতিন উখরুজি, তুমি বের হও, ইলা রাব্বিকা মাগফিরাতা, আল্লাহর মাগফিরাতের দিকে তুমি বের হও, ওয়া রিজওয়ানিল্লাহ, আল্লাহর রাজি খুশির দিকে তুমি বের হও, আল্লাহ তোমার উপর রাজি আছে, তুমি বের হও। এবার আল্লাহর নবী বলেন, ওই মুমিন ব্যক্তির আত্মা কেমনে বের হয় জানো? মুমিন ব্যক্তির আত্মা এমন ভাবে বের হয়, বোতলের শেষ মুহূর্তে পানি যখন ফোঁটা ফোঁটা পড়ে, ফোঁটা ফোঁটা পানি যেমন আস্তে আস্তে ধীর গতিতে বের হয়, ওই মুমিনের আত্মাও ধীর গতিতে দিল থেকে, অন্তর থেকে, পুরা শরীর থেকে আত্মা বের হয়ে চলে যায়। এবার ওই মুমিনের আত্মা নেওয়ার জন্য ফেরেশতারা কাড়াকাড়ি লাগায় দেয়, কে কার আগে নিয়ে আসমানে যাবে। সময় তো শেষের পথে, কেমনে কই। ফেরেশতারা এবার আসমানে যাওয়ার জন্য একে অপরে বলতেছে, আমারে দাও, আমারে দাও, আমারে দাও। ফেরেশতারা কেউ কাউরে দেয় না। ওদিক দিয়ে ফেরেশতারা জান্নাত থেকে হানুতুম মিনাল জান্নাহ, জান্নাত থেকে ঘ্রাণযুক্ত রুমাল নিয়ে আসছে। ওই অন্তরাত্মা নিবে, আত্মা নিয়ে আল্লাহর কাছে যাবেন, আরশে যাবেন। এবার যাইতে যাইতে প্রথম আসমান, সংক্ষেপে বলি, প্রথম আসমানে যাওয়ার পর ফুতিহাত লাহু আবওয়াবুস সামা, আসমানের সব দরজাগুলো ওই মুমিনের আত্মার জন্য খুলে দেওয়া হয়। আসমানের সব দরজা খোলা, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, এভাবে ইলা সাবিআ, সপ্তম আসমান পর্যন্ত যায়। এবার আরশে আজিম পর্যন্ত যাবে। এর মধ্যে আল্লাহ বলেন, আল্লাহ আওয়াজ দিলেন ফেরেশতার মাধ্যমে, এবার এখানে না, ওই আত্মাটাকে তার কবরের মধ্যে, তার জিসমের আত্মাটাকে শরীরের মধ্যে দিয়ে দাও। এবার যখন জিসমের মধ্যে, শরীরের মধ্যে দিয়ে দেওয়া হয়, দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে ফেরেশতা, এবার দুইজন ফেরেশতা, ফায়াতিয়ানি মালাকান, কয়জন? দুইজন ফেরেশতা হাজির হয় কবরের মধ্যে। ফেরেশতা দুইজন কবরের মধ্যে এসে ফায়ুজলিসানিহি আও ফায়ুকঈদানিহি, ওই মৃত ব্যক্তিকে এবার উঠায় বসায়, বসায় এবার জিজ্ঞাসা করে, মান রব্বুকা, তোমার রব কে? মৃত ব্যক্তি যদি ইমানদার হয় বলে, রব্বি আল্লাহ, আমার রব হলেন আমার আল্লাহ। এবার জিজ্ঞাসা করা হয়, ওয়ামা দীনুকা, তোমার দিন কি? ইমানদার হলে বলে দীনিল ইসলাম। এবার জিজ্ঞাসা করা হয়, ওয়ামান হাযা রাজুলুল্লাযী বুইসা ফীকুম, তোমাদের মাঝে পাঠানো হয়েছিল এই ব্যক্তিটাকে কি চিনো? এভাবে নবীজির সূরত দেখায় বলবেন। এবার যদি মুমিন ব্যক্তি বলবে, এবার যদি ইমানদার হয়ে থাকে বলবে, আমানতু আন্নাহু আবদুল্লাহি ওয়া রাসূলুহু, আমি ওই নবীর উপর ঈমান এনেছিলাম, তিনি আল্লাহর বান্দা এবং তার রাসূল। এবার আল্লাহ তাআলা আসমান থেকে আওয়াজ দিবেন, ফায়ুনাদি মুনাদিম মিনাস সামা, আসমান থেকে আওয়াজ আসবে, আওয়াজ, কদ সাদাকা আবদি, আমার বান্দা সত্য কথা বলতেছে। আফরিশুহু মিনাল জান্নাহ ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ,
তার কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছায়া দাও, জান্নাতি পোশাক তার শরীরের মধ্যে পরায়া দাও। وعن عمرو بن عوف المزاني رضي الله تعالى عنه قال أن رسول الله صلى الله عليه وسلم بعث حضرت رسول كريم صلى الله عليه وسلم আল্লাহর নবী ইলাল বাহরাইন, বাহরাইনের দিকে একজন সাহাবীকে পাঠাইলেন, আবা উবাইদা ইবনুল জাররাহ। ওই সাহাবীর নাম ছিল আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু। ইয়াতিহি জিজিয়াতিহি, ইয়াতিহি লা জিজিয়াতিহি। বাহরাইনে হযরতে আবু উবাইদা ইবনুল জাররাহকে নবীজি পাঠাইলেন বাহরাইনের মানুষের থেকে জিজিয়া কর আনার জন্য। জিজিয়া কর এবার মদিনায় বাহরাইন থেকে আবু উবাইদা ইবনুল জাররাহ নিয়ে আসলেন। সাহাবা একরাম সবাই খুশি, আজকে আল্লাহর নবী জিজিয়া কর পাওয়ায় সম্পদ বন্টন করবেন। সাহাবা একরাম খুশিতে এত খুশি হয়ে গেলেন, মদিনার সব সাহাবা একরাম আজকে মসজিদে নববীতে হাজির হয়ে গেছে। আল্লাহর নবী মুচকি মুচকি হাসতেছেন। সাহাবা একরামকে জিজ্ঞাসা করলেন, এরে সাহাবারা, তোমরা কেন আজকে এত সাহাবা একদিনে হাজির হইলা? আবু উবাইদা ইবনুল জাররাহ মদিনায় আসছে, এটা তোমরা হয়তো শুনেছো। বলে, হ্যাঁ। আজাল ইয়া রাসূলুল্লাহ, শুনছি। এবার আল্লাহর নবী বলেন, আবশিরু, তোমরা সুসংবাদ গ্রহণ করো। মা ইয়াসুরুকুম আল ইয়াউম, আজকে এমন কিছু তোমাদের মাঝে বন্টন করা হবে, তোমরা খুশি হয়ে যাইবা। কিছু সম্পদ আসছে। এবার আল্লাহর রাসূল বলেন, মাল ফাকরু আখশা আলাইকুম, আমি আল্লাহর নবী বলতেছি তোমাদেরকে আমি জানাইলাম, তোমাদের দারিদ্রতা নিয়ে আমার কোনো ভয় নাই। তবে হ্যাঁ, ওয়ালাকিন্নী আখশা আলাইকুম তুবসাতাদ দুনিয়া, আমি নবী ভয় পাইতেছি তোমাদের উপরে দুনিয়ার মাল সম্পদ দিয়ে আল্লাহ তাআলা বিছায়া দিবেন। তোমাদের এত সম্পদ হবে, একা মানুষ তোমরা পুরা একটা এলাকা কিনে নিতে সক্ষম হবে। এত সম্পদ আল্লাহ তোমাদের দিবেন, এই সম্পদ নিয়ে আমি ভয় পাইতেছি। কেন ভয় পাইতেছেন? আল্লাহর রাসূল বলেন, এই সম্পদের কারণে পূর্ববর্তীদেরকে ধ্বংস করে দেওয়া হয়েছে। কামা ইয়াবসুতু মান কানা ক্বাবলাকুম, তোমাদের পূর্ববর্তীদেরকে সম্পদ দেওয়া হয়েছিল, এই সম্পদের কারণে তোমরাও ধ্বংস হবা পূর্ববর্তীদের মতো, সন্দেহ না। সম্পদের কারণে মানুষ ধ্বংস হয়ে যাবে, এটা নবীজির বলা কথা। অতএব সম্পদের প্রাচুর্যতা নিয়ে আল্লাহর রাসূল ভয় করেছে। সম্পদ এটা কেমন? আল্লাহর রাসূল বলেন, তোমরা যে বলো আমার সম্পদ আমার সম্পদ, আসলে তোমার তিনটা মাত্র সম্পদ, আর কিছু তোমার না। ওয়ান আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, হযরতে আনাস থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসূল বলেন, ইয়াকুলু বুনু আদম, বনি আদম বলতে থাকে, মালি মালি, আমার সম্পদ আমার সম্পদ আমার সম্পদ, আমার টাকা আমার বাড়ি আমার এত কিছু আছে, আমার জমিন আমার, এই ফ্ল্যাট আমার প্লট সব আমার, এটা বনি আদম সব সময় বলতে থাকি। এবার আল্লাহর রাসূল বলেন, ও বনি আদম, তোমাদের শুধুমাত্র তিনটা সম্পদ, আর কোনো সম্পদ তোমার না। কয়টা সম্পদ বলেন? তিনটা সম্পদ বনি আদমের, আর কিছু না। এবার আল্লাহর রাসূল বলেন, হাল মিন মালিকা ইল্লা আকালতা ফাআফনাইতা, যেটা তুমি মুখ দিয়ে খাবার ভক্ষণ করেছো আবার পেছন দিয়ে বের করে দিয়েছো, এটা তোমার সম্পদ। এক নম্বর।
দুই নাম্বার সম্পদ আল্লাহর রাসূল বলেন ফালাবিস্তা, তুমি যেটা পরিধান করেছ, বা আবলাইতা, এবং পরিধান করে পুরাতন করে ফেলেছো, এটা তোমার সম্পদ। এবার আল্লাহর রাসূল বলেন আতাসাদদাকতা ওয়া ফাআমজাইতা, যেটা তুমি সদকা করে পরপারের জন্য রেখে দিয়েছো, এটা তোমার সম্পদ। তিনটা সম্পদ মানুষের, আর কোন সম্পদ মানুষের নয়, আর কিছু নয়। কবরে যখন লাশ খাটিয়া নিয়ে মানুষ কবরস্থানে যায়, লাশের পিছনে পিছনে তিনটা জিনিস যায়, আর কিছু যায়। কয় জিনিস? তিন জিনিস। وعن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, হযরত আনাস থেকে বর্ণিত আল্লাহর রাসূল বলেন ইয়াতবাউল মাইত সালাসা, তিন জিনিস মাইয়িতের পিছনে পিছনে যায়। কয় জিনিস? বলেন আমার সাথে একটু কথা বলেন। তিন জিনিস মাইয়িতের পিছনে পিছনে যায়। ইয়াতবাউ মালুহু ওয়া আহলুহু ওয়া আমালুহু, তিন জিনিস। এক নাম্বার হলো তার মাল পিছনে পিছনে যায়, দুই নাম্বার তার আহাল বর্গ পরিবার এর পিছনে পিছনে যায়, তিন নাম্বার মাইয়িতের সাথে তার আমল যায়। এবার আল্লাহর রাসূল বলেন ফায়ুরজিআন ইসনাতান, দুইটা জিনিস তারা আবার পিছনে পিছনে যে কবর থেকে আবার পিছনে ফিরে চলে আসে। ওয়ায়াবকা ওয়াহিদ, আর একটা জিনিস কবরস্থানে থেকে যায়। ফায়ারজিউ মালুহু ওয়া আহলুহু, মাল আর আহাল কবর দেওয়ার পরে, দাফন করার পরে আবার বাড়ি ফিরে আসে। ওয়ায়াবকা আমালুহু, এবং তার আমলগুলা কবরস্থানে থেকে যায়। আমল থাকে কবরে, আর কিছু থাকে না, সবাই চলে আসে। কি ঠিক না? ঠিক বলেন? হ্যাঁ। এবার বাড়ি এসা বাসায় এসে ঝগড়া করবো, এই অমুক জায়গার জমিনটা আমি নিবো, তুই অমুক জায়গার জমিনটা নিবি, ঠিক না? ঠিক ঠিক। আল্লাহ হেফাজত করেন, বলেন আমিন। তাহলে পিছনে পিছনে যায় কয়েক জিনিস? তিন জিনিস। ফিরে আসে দুইটা, থাকে একটা, আর কিছু থাকে না। কবরস্থান ওটা খুব অন্ধকার জায়গা, ওখানে নিজেকে আলো নিয়ে যেতে হবে। নিজের আমলের মাধ্যমে নিজের কবরকে আলোকিত করতে হবে। আমলের মাধ্যমে কবর আলোকিত হয়। আল্লাহর রাসূল থেকে বর্ণিত এক হাদিস শোনাবো, বলেন। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال أن شابا, একজন যুবক ছেলে অথবা আও ইমরাতান সাউদা, একজন কালো মহিলা। একটা যুবক অথবা একজন কালো মহিলা। বর্ণনাকারী সাহাবী বলেন এই কালো মহিলা ফাতাকুমুল মসজিদা, মসজিদ ঝাড়ু দিত, মসজিদের ঝাড়ুদার খাদেমা ছিল। হঠাৎ করে আল্লাহর নবী দেখলেন ফাকাদাহা, ওই কালো মহিলাটা দেখা যায় না, মসজিদ ঝাড়ু দেয় না, মসজিদ অপরিষ্কার থাকে। আল্লাহর নবী বলেন কোথায় ওই কালো মহিলার নাই? কালো মহিলাটা নিয়মিত মসজিদ ঝাড়ু দিত। আল্লাহর রাসূল বলেন কোথায় ওই মহিলাকে দেখা যায় না কেন? সাহাবা একরাম বললেন মা তাত, মারা গেছে, নাই, চলে গেছে। এবার আল্লাহর রাসূল বলেন আফালা আযানতুমুনি, তোমরা কি আমাকে ওই মহিলার ব্যাপারে জানানোটাকে প্রয়োজন মনে করো নাই? সাহাবা একরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, প্রয়োজন মনে করি নাই, গুরুত্বহীন মনে করেছিলাম, ভেবেছিলাম সাধারণ একজন মহিলা, এই মহিলার ব্যাপারে আপনাকে আবার জানাবো না, আমরাই কবর দিয়ে দিচ্ছি, আমরাই তাকে মাটি দাফন করে দিচ্ছি, মাটি দিয়ে দিচ্ছি। এবার আল্লাহর রাসূল বলেন ফাদুল্লুনি ইলা কবরিহি, তোমরা আমাকে ওই মহিলার কবরস্থানে নিয়ে চলো। শুনতেছেন?
আল্লাহর নবী বলেন কবরস্থানে আমাকে নিয়ে চলো। ফাদাল্লু, তারা কবরস্থানে মায়ার নবীকে নিয়ে গেলেন। আল্লাহর নবীকে কবরস্থানে নিয়ে যাওয়ার পর ফাসাল্লা আলাইহা, আল্লাহর নবী ওই মহিলার কবরের উপরে জানাজার নামাজ পড়লেন। কিসের নামাজ? জানাজা পড়লেন। এবার আল্লাহর রাসূল বলেন, ও সাহাবা ইকরাম জেনে নাও, এই যে কবরস্থান দেখতেছ, এই পুরা কবরস্থানটা আলা আহলিহি যুলমাতান, পুরা কবরস্থানের উপরে আল্লাহ তাআলা অন্ধকারাচ্ছন্ন অন্ধকার নামায় দিয়েছে। এবার আল্লাহর রাসূল বলেন, সালাতি, আমি যে নামাজ পড়লাম এই নামাজের কারণে আল্লাহ তাআলা এই পুরা কবরবাসীকে আলোকিত করে দিয়েছে। পুরা কবরবাসীর কবরটাকে আলোকিত করে দিয়েছেন কে? আল্লাহ আলোকিত করেছে। তাহলে আমলের মাধ্যমে কবর আলোকিত হয়ে যায়। ওই আমল আপনার আমার সাথে কবর পর্যন্ত যাবে, আর কিছু যাবে না ভাই, আর কিচ্ছু যাবে না। দুনিয়ার জন্য এত কিছু করেন, কিছুই যাবে না। আল্লাহ আমাদের সবাইকে কবরে কিছু আমল নিয়ে যাওয়ার তৌফিক দান করেন। আল্লাহ, কি শুনতেছেন আপনারা? মরণ থেকে কেউ রেহাই পাবে বলেন? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز। আল্লাহ বলেন কবর থেকে কেউ রেহাই পাবে না। প্রত্যেকটা নফস, প্রত্যেকটা জীবন তার মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। মৃত্যুর স্বাদ গ্রহণ না করে কেউ পৃথিবীতে থাকতে পারে না। মানুষের যখন মরণ চলে আসবে, আল্লাহ তাআলা বলেন, মানুষ কি বলবে জানেন? আল্লাহ বলেন, হাত্তা ইদা জাআ আহাদাহুমুল মাউত, তোমাদের মধ্যে যখন কারো মরণ চলে আসে, মরণ সে বলে কালা রাব্বিরজিউন, হে রব আপনি আমাকে আবার দুনিয়ায় ফিরিয়ে দেন। এটা সে বলতেছে যখন মরণ চলে আসে। আল্লাহ তাআলা বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। ও বনি আদম, তুমি যদি পালাইতে মরণ থেকে পালাইতে আসমান সমতুল্য বিল্ডিং এর উপরে উঠে যদি পালাও, বিশাল বড় দুর্গের উপরেও যদি পালাও, তারপরেও মরণ তোমাকে খুঁজে নিবে। ইউদরিকুমুল মাউত, মরণ তোমাকে খুঁজে নিবে। অতএব পালানোর কোন সুযোগ পালাইতে পারবে কোথায় পালাবে? মৃত্যুটা এত কঠিন। আপনার আমার পেয়ারা নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো গুনাহ ছিল বলেন? তারপরেও তিনি প্রত্যেকটা নামাজের মধ্যে, নামাজের বাইরে ভিতরে কবর থেকে পানাচ্ছেন। وعن عائشة رضي الله تعالى عنها قالت, হযরতে আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, সাল্লান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লা সালাতা, আল্লাহর নবী প্রত্যেক নামাজে বাদু, প্রত্যেক নামাজের পরে তাআউযা মিন আযাবিল কবরি, কবরের আযাব থেকে আল্লাহর রাসূল পানা চাইতেন। প্রত্যেক নামাজের পরে পানা চাইতেন, রব আপনি আমাকে আপনার কবরের আযাব থেকে বাঁচান। প্রত্যেক নামাজের পরে রাসূল পানা চাইতেন, আর আপনি আমি নামাজ পড়ি না, পানা চাই নামাজি পড়ি। কবর এটা স্বাভাবিক নয়। কবরের মধ্যে কেমনে থাকবেন একটু ভাবেন। একাকী, অন্ধকার, কেউ নাই, সাথী নাই, বাতি নাই, কিভাবে থাকবেন? উপরে বাঁশের চালি হোগলা দিয়ে মোড়ানো, এত টাকা পয়সার বাহাদুর কোথায় নেই। কি কথা বুঝতেছেন? কবর থেকে কেউ পালাতে পারবে না। আল্লাহ আমাদের সবাইকে কবরের আযাব থেকে পানা দান করেন, পড়েন আমিন।
কবরের মধ্যে যখন আপনাকে আমাকে ঢুকানো হবে, সঙ্গে সঙ্গে ফেরেশতা কবরের মধ্যে চলে আসবে, এসে প্রশ্ন করা শুরু করবে, মান রাব্বুক, তোমার রব কে? যদি ইমানদার হয়ে থাকি উত্তর দিতে পারবো, না হয় সম্ভব না। না হয় কবর আপনার আমার বিরুদ্ধে দাঁড়ায় যাবে এবং এমন চাপ দিবে, আল্লাহর রাসূল বলেন হাত্তা তাখতালিফ আযলাউ, কবরের চাপে এক পাজরের হাড্ডি আরেক পাজরের ভিতরে এভাবে ঢুকে যাবে, এভাবে। আল্লাহর রাসূল বলেন তিনি আঙ্গুল এভাবে ঢুকিয়ে দেখিয়েছেন, বিআসাবিহি, তার আঙ্গুল এভাবে ঢুকিয়ে দেখিয়েছেন, এই আঙ্গুল এভাবে যেমন এক পাজরের হাড্ডি আরেক পাজরের মধ্যে তেমন ভাবে ঢুকে। কবরের চাপ থেকে কেউ বাঁচতে পারবে না, মুমিনও পারবে না, বেঈমান তো পারবে। মুমিনও কবরের চাপ থেকে বাঁচতে পারবে। খেয়াল করেন কথা, আপনি আমি যে সারাদিন নামাজ পড়ি, জিকির করি, দান খায়রাত করি, মুমিন ইমানদার, আপনি আমিও কবরের আযাবের ওই চাপ থেকে বাঁচতে পারবো না। কথাটা শুনে একটু আশ্চর্য মনে হতে পারে, ইমানদার আবার কবরের চাপ থেকে বাঁচতে পারবে না, এটা কেমন? শুনবেন কেমন? হ্যাঁ। ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت, হযরত আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেন, قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, লা নাজা সাআদ ইবনে মুআজ, সাআদ ইবনে মুআজ নাজাত পাইত যদি কেউ কবরের আযাবের ওই চাপ থেকে মুক্তি পাইত। আল্লাহর রাসূলের সাহাবী সাআদ ইবনে মুআজ সর্বপ্রথম নাজাত পেত। সাআদ ইবনে মুআজকে, এই সাহাবী বিখ্যাত একজন সাহাবী ছিলেন। এই সাহাবী এত বড় সাহাবী, তার ইন্তেকালের সঙ্গে সঙ্গে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বর্ণনা করেন, তার ইন্তেকালের সাথে সাথে ইহতাজ্জালাহুল আরশ, আল্লাহর আরশ কেঁপে উঠেছিল এই সাহাবীর ইন্তেকাল। বলবো, শুনবেন? শুধু তাই নয়, وعن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন, তিনি বলেন, কুনতু হাফারু সাআদ ইবনে মুআজ, আমি ওই সমস্ত সাহাবাদের মধ্যে ছিলাম যারা সাআদ ইবনে মুআজের কবর খনন করেছিল ইন্তেকালের পরে। সাআদ ইবনে মুআজের কবর যখন আমরা খুঁড়তেছিলাম, এক একটা কোদালের আঘাত মাটিতে লাগাই, সঙ্গে সঙ্গে তাবাকাতাম মিন তুরাব, এক একটা মাটির আঘাত, মাটিতে আঘাত লাগাই, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা কুদরতে তিনি ওই মাটির মধ্য থেকে মিশকের ঘ্রাণ আমরা পেয়েছিলাম। আল্লাহর নবীর এই সাহাবী বলেন, শুধু তাই নয়, রিহাল মিসকি ইলাল্লাহ, কবর খোঁড়ার শেষ পর্যন্ত আমরা সাআদ ইবনে মুআজের কবর থেকে আমরা ঘ্রাণ পেয়েছিলাম। শুধু তাই নয়, এই সাহাবীকে যখন খাটিয়ায় করে যখন তাকে জানাজার জন্য নিয়ে যাওয়া হইতেছি, জানাজার নামাজের জন্য যখন ময়দানে নিয়ে যাওয়া হয়, আল্লাহর রাসূল বলেন, শাহিদা মালাইকাতুন সাবউনা আলফা মালাইকা, ফেরেশতারা একের পর এক আসতেছেন। আল্লাহর রাসূল বলেন, এই সাহাবীর জানাজায় ৭০,০০০ ফেরেশতা আগমন করেছিল। কে? সাআদ ইবনে মুআজ। শুধু কি তাই? বলে না। আল্লাহর রাসূল বলেন, সাআদ ইবনে মুআজকে যখন খাটিয়াটা নিয়ে যাওয়া হইতেছে দাফনের জন্য, যখন সাআদ ইবনে মুআজকে নিয়ে যাওয়া হয়, আল্লাহর রাসূল বলতেছেন, সাআদ ইবনে মুআজকে যখন নিয়ে যাওয়া হইতেছে, খাটিয়া যারা ধরেছে তারাও বলতেছে, আবার মুনাফিকরাও বলতেছে, কি ব্যাপার, আখাফা সাআদ ইবনে মুআজের খাটিয়া লাশ এত হালকা কেন? এত হালকা কেন?
এত বড় একজন সুদর্শন, চেহারা সুন্দর, শরীরের গঠনও অনেক ভালো, এত মোটা সোটা মানুষের হালকা লাগতেছে। আল্লাহর রাসূল বলেন, ও সাহাবা একরাম জেনে নাও, ইন্নাল মালাইকাতা হামালাতুহু সাআদ ইবনে মুআজ। ওই সাআদ ইবনে মুআজের খাটিয়াটা আল্লাহর পক্ষ থেকে হাজার হাজার ফেরেশতা খাটিয়ার কর্নার ধরে ধরে যাইতেছে। তাহলে সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় মর্যাদা সাল্লামা। আমরাও নবীজির সাথে তাসবিহ পড়া শুরু করলাম। এবার আল্লাহর নবী কাব্বারান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবিলা, লম্বা সময় ধরে আল্লাহর নবী তাকবীর দিতেছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার জিকির করতেছেন। নবীজির জিকির শেষে এবার সাহাবারা জিজ্ঞেস করতেছেন, কালু ইয়া রাসূলুল্লাহ, সাহাবা একরাম বলেন, হে আল্লাহর রাসূল, লিমা সাব্বাহতা, আপনি কেন জিকির করলেন? ফি রাওয়ায়াতিন মিম্মা সাব্বাহতা, আপনি কেন তাসবিহ পড়লেন? আল্লাহর রাসূল এবার বললেন, লাকাদ তাদায়াকা সাআদ ইবনে মুআজ। সাআদ ইবনে মুআজের দাফনের পরে তার কবরটা দুই দিক থেকে সংকুচিত হওয়া শুরু করেছে। আমি যখন জিকিরের আওয়াজ দিলাম, জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জিকিরের বরকতে সাদ বিন মুআজের কবরটা আবার প্রশস্ত হয়ে গেছে। এত বড় একজন সাহাবাকেও যদি কবর চাপ দেওয়ার জন্য রেডি থাকে, আপনি আমি কোন ছাতা বলেন? তাহলে কবর এটা সাধারণ বিষয় নয়। কবর সাধারণ বিষয় কি বলেন আপনারা? সাধারণ বিষয়। আল্লাহ আমাদের সবাইকে আমল আখলাক পরিশুদ্ধ করে কবরে যাওয়ার তৌফিক দান করুন। আমিন। আল্লাহ। আরেকটা হাদিস শুনে আমরা আলোচনা শেষের দিকে যাব ইনশাআল্লাহ। মৃত ব্যক্তি যখন মারা যাবেন, জীবিত ব্যক্তি যখন মৃত হবেন, তার আগে ইমানদারের হালাত একরকম হয়, বেঈমানের হালাত, গুনাহগারের হালাত আরেক রকম। وعن براء بن عازب رضي الله تعالى عنه قال خرجنا مع رسول الله صلى الله عليه وسلم إلى جنازة من الأنصار। হযরতে বারা ইবনে আযিব বলেন, আমরা নবীজির সাথে একদিন আনসারী একজন সাহাবীর জানাজায় যাইতেছিলাম। ইনতাহাইনা ইলা কবরিহি, আল্লাহর নবীর সাহাবী বলেন, আমরা রাসূলের সাথে ওই সাহাবীর কবর খোঁড়া হইতেছে এক জায়গায়, কবরের পাশে আমরা বসে গেলাম। আল্লাহর নবী তিনি বসে আছেন, আল্লাহর নবীর চারপাশে আমরা গোল হয়ে বসে আছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম فرفع رأسه إلى السماء। আল্লাহর নবী বলেন, আল্লাহর নবীর সাহাবী বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাথা মোবারকটা আসমানের দিকে দিয়েছেন, চোখ দুটো আসমানের দিকে, মাথা মোবারক আসমানের দিকে এভাবে তাকিয়ে আছেন। অনেকক্ষণ আল্লাহর নবী আসমানের দিকে তাকাইলেন। আল্লাহর নবীর কাছে ওহী আসতেছে, ওহী। আল্লাহর রাসূল দীর্ঘ সময় পরে এবার আবার জমিনের দিকে তাকাইলেন। ফারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা আরদিন, নবীজি এবার জমিনের দিকে নজর করলেন। নজর করে কি জানি নিজে নিজে আস্তে আস্তে কি জানি পড়তেছেন। তাকাল্লামা বিনফসিহি, মনে মনে কি জানি বলে, কি জানি বলতেছে মনে মনে। এবার আল্লাহর রাসূল বলেন, ও সাহাবা ইকরাম শুনে নাও, ইস্তাঈদু বিল্লাহ মিন আযাবিল কবর। ও সাহাবা ইকরাম, তোমরা কবরের আযাব থেকে আল্লাহর কাছে পানা চাও। সানিয়ান আও সালিসা, দুইবার অথবা তিনবার নবীজি বললেন, ইস্তাঈদু বিল্লাহ, আল্লাহর কাছে পানা চাও, আল্লাহর কাছে পানা চাও, আল্লাহর কাছে পানা চাও, দুইবার অথবা তিনবার। এবার আল্লাহর রাসূল বলেন, ইন্না রাজুলাল মুমিনা, কোন মুমিন ব্যক্তি যখন ইন্তেকালের সময় চলে আসে, খেয়াল করে শুনেন, অল্প সময় আছে, আমার দিকে নজর দিন। মুমিন ব্যক্তি যখন ইন্তেকালের আগ মুহূর্তে চলে আসে, দুনিয়ার থেকে চলে যাবেন,
মিন কিবারিল আখিরা ওয়া ইনকিতাইম মিনাদ দুনিয়া, আখিরাতের দিকে অগ্রসর হইতেছেন, দুনিয়ার থেকে বিদায় নিবেন। এমন সময় ওই মুমিনের হালাত কেমন হয়? আল্লাহর নবী বলেন ফানাজালাতিল মালাইকাতু মিনাস সামা, আল্লাহর রাসূল বলেন আসমান থেকে হাজার হাজার ফেরেশতা তার সামনে হাজির হয়ে যায়। ফায়জলিসানি ইলা মুসলিমাতিল বাসার, ওই মুমিন ব্যক্তির চোখ যত দূরে যায়, চোখ যত দূরে সে দেখতে পায়, তার চোখের সীমানা জুড়ে দুই পাশ দিয়ে ফেরেশতারা লম্বা সারি কাতার দিয়ে বসে থাকে। এবার ফেরেশতারা বসে আছেন, কখন ওই মুমিনের অন্তর আত্মা বের হয়ে আমাদের মাঝে চলে আসবে, অপেক্ষায় বসে আছে। হঠাৎ করে মালাকুল মাউত আসে, ইনদা রাসিহি, মাথার কিনারায় বসে থাকে। মাথার কিনারায় এসে বসে এবার মালাকুল মাউত বলে আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ওয়া ফি রাওয়ায়াতিন উখরুজি, তুমি বের হও ইলা রাব্বিকা মাগফিরাতা, আল্লাহর মাগফিরাতের দিকে তুমি বের হও, ওয়া রিজওয়ানিল্লাহ, আল্লাহর রাজি খুশির দিকে তুমি বের হও, আল্লাহ তোমার উপর রাজি আছে, তুমি বের হও। এবার আল্লাহর নবী বলেন ওই মুমিন ব্যক্তির আত্মা কেমনে বের হয় জানো? মুমিন ব্যক্তির আত্মা এমন ভাবে বের হয়, বোতলের শেষ মুহূর্তে পানি যখন ফোঁটা ফোঁটা পড়ে, ফোঁটা ফোঁটা পানি যেমন আস্তে আস্তে ধীর গতিতে বের হয়, ওই মুমিনের আত্মাও ধীর গতিতে দিল থেকে, অন্তর থেকে, পুরা শরীর থেকে আত্মা বের হয়ে চলে যায়। এবার ওই মুমিনের আত্মা নেওয়ার জন্য ফেরেশতারা কাড়াকাড়ি লাগায় দেয়, কে কার আগে নিয়ে আসমানে যাও। সময় তো শেষের পথে, কেমনে কই। ফেরেশতারা এবার আসমানে যাওয়ার জন্য একে অপরে বলতেছে আমারে দাও, আমারে দাও, আমারে দাও। ফেরেশতারা কেউ কাউরে দেয় না। ওদিক দিয়ে ফেরেশতারা জান্নাত থেকে হানুতুম মিনাল জান্নাহ, জান্নাত থেকে ঘ্রাণযুক্ত রুমাল নিয়ে আসছে। ওই অন্তরাত্মা নিবে, আত্মা নিয়ে আল্লাহর কাছে যাবেন, আরশে যাবেন। এবার যাইতে যাইতে প্রথম আসমান সংক্ষেপে বলি, প্রথম আসমানে যাওয়ার পর ফুতিহাত লাহু আবওয়াবুস সামা, আসমানের সব দরজাগুলো ওই মুমিনের আত্মার জন্য খুলে দেওয়া হয়। আসমানের সব দরজা খোলা, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, এভাবে ইলা সাবিআ, সপ্তম আসমান পর্যন্ত যায়। এবার আরশে আজিম পর্যন্ত যাবে। এর মধ্যে আল্লাহ বলেন, আল্লাহ আওয়াজ দিলেন ফেরেশতার মাধ্যমে, এবার এখানে না, ওই আত্মাটাকে তার কবরের মধ্যে, তার জিসমের আত্মাটাকে শরীরের মধ্যে দিয়ে দাও। এবার যখন জিসমের মধ্যে, শরীরের মধ্যে দিয়ে দেওয়া হয়, দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে ফেরেশতা, এবার দুইজন ফেরেশতা ফায়াতিয়ানি মালাকান, কয়জন? দুইজন ফেরেশতা হাজির হয় কবরের মধ্যে। ফেরেশতা দুইজন কবরের মধ্যে এসে ফায়ুজলিসানিহি আও ফায়ুকঈদানিহি, ওই মৃত ব্যক্তিকে এবার উঠায় বসায় এবার জিজ্ঞাসা করে মান রব্বুকা, তোমার রব কে? মৃত ব্যক্তি যদি ইমানদার হয় বলে রব্বি আল্লাহ, আমার রব হলেন আমার আল্লাহ। এবার জিজ্ঞাসা করা হয় ওয়ামা দীনুকা, তোমার দিন কি? ইমানদার হলে বলে দীনুল ইসলাম। এবার জিজ্ঞাসা করা হয় ওয়ামান হাযা রাজুলুল্লাযী বুইসা ফীকুম, তোমাদের মাঝে পাঠানো হয়েছিল এই ব্যক্তিটাকে কি চিনো? এভাবে নবীজির সূরত দেখায় বলবেন। এবারও যদি মুমিন ব্যক্তি বলবে, এবার যদি ইমানদার হয়ে থাকে বলবে আমানতু আন্নাহু আবদুল্লাহি ওয়া রাসূলুহু, আমি ওই নবীর উপর ঈমান এনেছিলাম তিনি আল্লাহর বান্দা এবং তার রাসূল। এবার আল্লাহ তাআলা আসমান থেকে আওয়াজ দিবেন ফায়ুনাদি মুনাদিম মিনাস সামা, আসমান থেকে আওয়াজ আসবে, আওয়াজ কাদ সাদাকা আবদি, আমার বান্দা সত্য কথা বলতেছে। আফরিশুহু মিনাল জান্নাহ ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ,
তার কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছায় দাও, জান্নাতি পোশাক তার শরীরের মধ্যে পরায় দাও। আরো লম্বা কথা আছে। এবার একজন নেককার মানুষ আসবে, তার সূরত অনেক সুন্দর, বলবে কি তুমি? বলে আমি তোমার আনা আমালুকা সালেহ, আমি তোমার নেক আমল, আমি তোমার কবরে আসছি। নেক আমল, যে শুরুতে বলছিলাম আমল থাকবে কবরে, আর কিছু থাকবে না। বদ আমল, যিনি বদকার নেককার নয়, তার মৃত্যুটা কেমন হবে ওটা বলতে গেলে অনেক সময় লেগে যাবে। তার আগে আমাদের আরেকটা কথা, এটা এখানে রেখে আরেকটা কথার দিকে আমরা যাব। হাসরের ময়দানে একটা ছোট্ট ঘটনা বলে আমরা শেষ করে দিচ্ছি, 2-3 মিনিট শুনতেছেন আপনারা? তাহলে বেঈমানের রূহ কবজ কেমনে হবে ওইটার বলার সুযোগ পেলাম। وعن عبد الله بن عمرو بن العاص رضي الله تعالى عنه قال إن الله يخلص আল্লাহ তাআলা, আল্লাহর রাসূল বলেন আল্লাহ তাআলা হাসরের ওই কঠিন ময়দানে আমার উম্মতের মধ্য থেকে, কোটি কোটি উম্মতের মধ্য থেকে একজন ব্যক্তিকে বাছাই করবেন, বাছাই করে এবার তাকে ডাক দিবেন, ও আমার গোলাম। কি বলবেন বলেন? ইয়া গোলামি, ও আমার গোলাম। আল্লাহ ডাক দিবেন, কাছে আনবেন, কাছে আইনা এবার জিজ্ঞাসা করবেন তোমার আমলের কি খবর। 99টা থাকবে খাতা, আমলের খাতা। কয়টা বলেন? 99টা খাতা থাকবে। আল্লাহর রাসূল বলেন মিসলু মাদ্দিল বাসর, এক একটা খাতা লম্বা হবে, চোখ যত দূরে যায় তত দূর, যত সীমানা হয় এক একটা খাতার লম্বা সীমানা হবে তত দূর। কত খাতা বড় হবে? এমন 99টা খাতা। 99টা খাতা নিয়ে আল্লাহর বান্দা আল্লাহর দুয়ারে হাজির হবেন, আল্লাহর রহমতের দরজায় হাজির হবেন। আল্লাহ বলবেন আযলামাকা কাতাবাতিল হাফিজুন, তোমার 2 কান্দের ফেরেশতা কি তোমার সাথে অপরাধ করেছে, জুলুম করেছে নাকি? সে বলবে লা ইয়া রব, জুলুম করে নাই। এবার আল্লাহ বলবেন আফালাকা উযরুন, তোমার কোনো অপারগতা ওযর আছে নাকি? বলবে লা ইয়া রব, কোনো ওযর নাই, অপারগতা নাই। এবার আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন তোমার নেক আমলের অবস্থা কি? বলে আল্লাহ এমন অবস্থা জাহান্নাম ছাড়া উপায় নাই। এবার আল্লাহ তাআলা বলবেন ও আমার গোলাম, তোমার ওই 99টা খাতার ভিতরে তুমি তো নেক খুঁজা পাও না, আমি আল্লাহ একটা নেক দেখেছি, হাসানাতান ওয়াহিদা। তোমার ওই 99টা খাতার মধ্যে খুঁজা খুঁজা একটা নেক আমি আল্লাহ দেখেছি। লা যুলমা আলাইকাল ইয়াউম, আজকে তোমার উপরে কোনো প্রকার জুলুম করা হবে না। এবার আল্লাহর রাসূল বলেন ওই বান্দাকে আল্লাহ বলবেন বিতাকাতিম মিনাস সিজিল্লাহ, 99টা খাতার ভিতরে একটা কাগজের টুকরা, ওই টুকরাটা ওয়াহজুর ওয়াজনাকা, মিজানের পাল্লায় তুমি দিয়া দাও। এক পাল্লায় 99টা খাতা, আর এক পাল্লায় মিজানের পাল্লায় আল্লাহর একটা নাম, ওই নামটা হলো আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কালিমাটা আরেক পাল্লায় হলো কি 99টা আমলের খাতা বদি, আর এক পাল্লায় এক টুকরা কাগজ। এবার আল্লাহর ওই বান্দা বলেন ও আমার রব, এই এতটুক কাগজ বিতাকাতিম মিন মুকাবালাতিস সিজিল্লাত, এতগুলা 99টা খাতার মোকাবেলায় এতটুকু কাগজ কি ওজন হবে? এবার আল্লাহ বললেন ওয়াহজুর ওয়াজনাক, তুমি রাখো ওখানে, দেখো না কি ওজন হয়। এবার আল্লাহ তাআলার রাসূল বলেন সঙ্গে সঙ্গে যেই পাল্লাই বিতাকাতিন ওয়াহিদা, এতটুকু কাগজ, ওই কাগজের টুকরাটা ভারী হয়, ওই পাশের টুকরা, ওই পাশের 99 খাতাওয়ালা পাল্লা হালকা হয়ে গেছে। এবার আল্লাহ বললেন উদখুলিল জান্নাতা ইয়া আবদি, তুমি এবার জান্নাতে প্রবেশ করো। আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে সাজসজ্জা দিয়া তাকে জান্নাতের পোশাক পরায়া জান্নাতে দিয়ে দিবে। তাহলে আমলের ছোট থেকে ছোট আমল এটা স্বাভাবিক নয়,
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইখলাসের সাথে একবার পড়লে ওই একবারের ইখলাসের আমল তাকে জান্নাতে নিতে পারে। আল্লাহ আমাদের সবাইকে সংক্ষেপ যে কথাগুলো বললাম আমলের তৌফিক দান করেন। সকলে পড়ি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।